ছিলেন, সামনে অবস্থান করছিলেন, তারা হয়তো এখানে করতেছে তাদের সেখান থেকে খাওয়ানোর জন্য আমাদের অনেক লোকেরা গ্রেফতারও করা হয়েছে, আমাদের অনেক লোকেরা গ্রেফতার করে তাদেরকে ছাড়ার জন্য কিন্তু বর্তমান তারা কিন্তু কথা বলে যাচ্ছে। এখানে কথা বলছিলেন বড় বড় কথা কয় আমাদের জায়গায় আসো, তখন আমরা প্রথম কোনো বোনাস পাই না, আমরা এখন আজকে পর্যন্ত বেতন পাই নাই, আমাদের বউ বাচ্চার দিকে কোনো এক মুঠো ভাত দিতে কষ্ট হয়। আজকে প্রত্যেক বছর ধরে চাকরি করি, আমার সারা বাংলাদেশে এমন কোনো দাবা নাই যে আমাদের এই ঠিকাদার বাতিলের জন্য যে যে স্থানে যাওয়ার সেই স্থানে গেছি, এবং আমাকে কলকারখানা অফিস থেকেই বলছে যে তোমরা শাহবাগে অবস্থান করো, তোমাদের দাবি দেওয়া পূরণ করতে হলে তোমরা ওখানে অবস্থান না করা পর্যন্ত এই ঠিকাদারিত্ব বাতিল হবে না। এই ঠিকাদারের সাথে সবাই জড়িত। কেন এরা ঠিকাদার রাখে? সময় নাই, আমরা আমাদের
মেডিকেলের প্রতিষ্ঠানের আন্ডারে যাব। আমি মুক্তা মেডিকেলে চাকরি করি, আমি কোভিডের যোদ্ধা, আমাকে 15 মাস বেতন দেওয়া হয় না। আপু, আপনারা চুক্তিভিত্তিক চাকরিতে যোগদান করছেন না? তাহলে এখন কেন সরকারি করতে হবে? সরকারি আমি চাই না, আমি চাইছি ঠিকাদার কোটা বাতিল করে আমার প্রতিষ্ঠানের আন্ডারে চাকরি করতে। আমরা সরকারি চাই না, আমরা চাই ঠিকাদার আমরা ঠিকাদার কোটা বাতিল করে সরকারি আমাদের একটা ধারা আছে, ওই ধারা আমরা চাই। আমি সকালে ডিউটি করছি, বিকেল বেলা করে আমার চাকরি নাই। আমার 24-25 বছর সেই জায়গায় কি করে 3 মাস আগে 3 দর হয়। এটাই বাংলাদেশ, ছাত্র জনতার বাংলাদেশ। চাই না কিন্তু আমাদের কোনোটাই আমরা শুনলে না। না, এখন 1 মাস 2 মাস 3 মাস পর পর হয়, আমরা মিথ্যা কথা বলবো কেন? আচ্ছা, ঠিকাদারের মাধ্যমে বেতন পেলে সমস্যা কি? ভাইয়া আমাদের দরকার, আমাদের অফিসিয়াল ভাবে আমাদের বেতনটা দেয়। আমাদের সরকারি দরকার নেই, আমাদের অফিসিয়াল ভাবে শান্তভাবে বেতনটা দেয়। ঠিকাদারের মাধ্যমে কি 1 হাত বদল হতে হতে টাকাটা কমে যায়, টাকাটা কমে যায়। আপনি বুঝছেন? আপনাদেরকে নিয়োগ দিয়েছে কারা মূলত? আমাদের ঠিকাদার নাকি প্রতিষ্ঠান? ঠিকাদাররাই আমাদের নিয়োগ দেয়।